জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে তার আদরের কিছু পালিত সন্তান আছে যারা কিনা তাকে ছাড়া অনাথ হয়ে পড়েছে। ক্ষমতার জন্য এই বাচ্চারা দিনের পর দিন হাসিনাকে পাম মেরে এসেছে, কিন্তু যখন হাসিনা স্বামীর দেশের টিকিট কেটে ফেললো তখনই এই বাচ্চারা বাঁচা মরার কথা ভেবে লাপাত্তা হয়ে গেল। কথাই আছে, আপনি বাঁচলে বাপের নাম। আজকের ভিডিওতে দেখবেন হাসিনার রেখে যাওয়া দুধের দুয়া চরম 10 জন নাটকবাজ ব্যক্তিকে, যারা ইতিমধ্যেই গা টাকা দিয়ে ফেলেছে, দেশ ছেড়ে পালানোর জন্য পায়তারা করছে। আবার অনেকেই আছে যারা কিনা দেশের বাইরেও চলে গেছে। নাটকবাজ এসব ব্যক্তিকে মোটামুটি সবাই চিনেন, কিন্তু এটা জানেন না যে মুখোশ পরা এসব ব্যক্তিদের পর্দার আড়ালে রয়েছে আরেক অচেনা রূপ। যারা অপরাধ করে তারা গা ঢাকা দেয়, তারা অপরাধ করেছেন তো এই জন্য নিজেরাই গা ঢাকা দিয়েছে। এসব ছলনাময় নাটকবাজ ব্যক্তিদের আসল চেহারা তুলে ধরবো আজকের ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের লিস্টে সর্বপ্রথমেই রয়েছে নিষ্পাপ পুলিশ অফিসার ডিবি হারুন। এই হারুন যেই পরিমাণে অভিনয় করতে পারে যে হাসিনা থাকলে হয়তো সামনে সিনেমার হিরোর লিস্টে নাম লেখাতেন। সিনেমায় কিন্তু অভিনেতা অভিনেত্রীদেরকে ভুল করতে দেখা যায়, কিন্তু এই নাটকবাজ হারুন যেভাবে হাসিনার আদেশ মান্য করে চলতেন যে বুঝাই যেত না তার আসল রহস্য। হাসিনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে ধরে নিয়ে যেত, কিন্তু 5ই আগস্ট যখন তার মালকিন দেশ ছেড়ে পালিয়েছে তখনই তিনি কিন্তু দেশ ছেড়ে পালাতে চেয়েছেন। শুনেছি দেশ ছেড়ে পালানোর সময় সেনাবাহিনীর হাতে নাকি ধরা খেয়েছে। হাসিনার পা চাটা এই হাউনের ব্যাপারে দুই একটা লাইন বলে যায়েন। লিস্টের 2 নম্বরে রয়েছে জোনায়েদ আহমেদ পলক। তাকে সবাই কতই না ভালো মানুষ মনে করতেন, তার মুখ দেখে বোঝা যেত তিনি একজন নিষ্পাপ মানুষ। কোটা আন্দোলনে হাসিনার পক্ষ নিয়ে কাজগুলোর মাধ্যমে তার মুখোশ পরা এই মুখটা এখন সবার কাছেই পরিষ্কার। নানান ধরনের অজুহাত দিয়ে যখন খুশি নেট বন্ধ করে দিত, বলতো বৃষ্টি পড়ে নাকি নেট বন্ধ হয়ে গেছে, আবার বলতো ইচ্ছা করে নেট বন্ধ করেনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। হাসিনার পক্ষ নেওয়া নাটকবাজ দালালও কিন্তু হাসিনার মতো পালাতে চেয়েছেন, কিন্তু তাকে সেনাবাহিনী নাকি ধরে নিয়ে গেছে। এরপরে আর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, আর যদি পাওয়া যেত 4G নেট বন্ধ থাকায় তাকে 4G গতিতে ধোলাই দেওয়া হতো। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে মোহাম্মদ জাফর ইকবাল। কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যা বলেছিলেন তা সবারই জানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, কারণ সবাই নাকি রাজাকার, আর এই রাজাকারদের মুখ দেখতে চান না। তার এমন মন্তব্যে ছাত্র সমাজ তাকে বয়কটের ডাক তোলে। হাসিনার পক্ষ নিয়ে এই ধরনের কটু কথা বললে যদি হাসিনা মুগ্ধ হয় তাহলে তো তার নিকটতম একজন হয়ে যাবে। এই কারণে হয়তো বা কথাগুলো বলেছে। যে কিনা রাজাকার বলল এবং তাদের দেখতেও নাকি চায় না, এখন দেখেন তাকে সবাই খুঁজছে, তারই আর দেখা পাওয়া যায় না। 4 নম্বরে রয়েছে বিচারপতি মানিক। এক টক শোতে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তার কথাবার্তার মাধ্যমে বোঝা যায় তিনি যে হাসিনার কত বড় একটা পাচাটা গোলাম। অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা না বলে ছাত্রদের উপরেই দোষারোপ করলেন, যাতে সে হাসিনার মনকে জয় করতে পারে। তার মুখের ভাষা এতটাই জঘন্যতম যে তার কথাগুলো শুনলে কুত্তাও যায় পানিতে পড়বে। আর আমি বুঝি না এই ধরনের বদমেজাজ একজন লোক কিভাবে হাইকোর্টের বিচারপতি হয়। আজকের ভিডিওর 5 নম্বরে রয়েছে ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদির নামেই চিনে। ক্ষমতা আর টাকার লোভ মানুষকে যে পশু বানিয়ে দেয় তা এই কাউয়া কাদিরকে দেখলে বোঝা যায়। মানুষরূপী এই পশু ছাত্রদের উপরে পুলিশদেরকে লেলিয়ে দেয় এবং ছাত্রদের উপর নির্যাতন তাণ্ডব চালায়। প্রত্যেকটা আলোচনা সবাই কিন্তু দেখা যায় হাসিনার গুণগান গেতে, যাতে করে হাসিনা এবং তার দলকে উন্নতি করা যায়। হাসিনার ভক্ত এই পাচাটা গোলামও কিন্তু দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেনি, কারণ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগে তার সাথে কোনো যোগাযোগই হয়নি। লিস্টের 6 নম্বরে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তাকে তার দল এবং এই হাসিনার পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায়, কেননা তিনি হলেন হাসিনার এক খাস চামচা। যখন হাসিনা দেশ ছেড়ে পালালো তখন তিনিও কিন্তু পালানোর চেষ্টা করেছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাবাহিনী কিন্তু তাকেও পালাতে দেয়নি। এরপরে সীমান্ত এলাকা দিয়েও পার হতে চেয়েছিলেন, কিন্তু তাতেও তিনি সফল হননি। যাই হোক, 7 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শামীম ওসমান হলেন হাসিনার পাচাটা একজন নামকরা লোক। বিভিন্ন আলোচনা সভায় বিপক্ষ দলকে নানান ধরনের উস্কানিমূলক কথা তার মুখ থেকে শোনা যায়। কোটা আন্দোলনে তার আসল মুখোশ বের হয়ে এসেছে। পাচাটা এই জঘন্য ব্যক্তিকে সরকার পতনের পরে আর দেখা যায়নি। শোনা যায় তিনি নাকি তার পুরো ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে চলে গেছে। 8 নম্বরে রয়েছে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন।
এই পাপন তার ক্ষমতার ব্যবহার করেছেন, নিজের ইচ্ছামতো সব কার্যকলাপ করতেন। তিনি পুরো বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাকে বিভিন্ন সময়ই খেলার মাঠেই কিন্তু দেখা যায় হাসিনাকে ফোন দিয়ে কথা বলতে, যাতে হাসিনা খুশি থাকে এবং তার যে পদ আছে তা মজবুত হয়। স্বার্থলোভী এই পাপন এখন কোথায় আছে কেউ জানে না। লিস্টের 9 নম্বরে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই কামাল বাংলাদেশকে একেবারে ধ্বংসলীলায় পরিণত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেয়। এতে করে তারা ছাত্রদের উপর অমানবিক নির্যাতন তাণ্ডব চালায়। হাসিনার এই পাচাটা কামাল হাসান বাংলাদেশ ত্যাগ করার পর তাকে আর দেখা যায়নি। তাকে আপ্যায়ন করার জন্য সবাই অপেক্ষা করছে। সর্বশেষে 10 নম্বরে রয়েছে সোলাইমান সুখন। তাকে অনেকেই চিনবেন, আবার অনেকেরই হয়তোবা তিনি আইডল, কিন্তু এখন আর মানুষ তাকে পছন্দ করতেছে না। কোটা আন্দোলনে অন্যায়ের বিরোধিতা না করে চুপ থেকে সরকারের পক্ষ নিলেন। সোশ্যাল মিডিয়ায় অত্যাচারীদের বিরুদ্ধে কিছুই বলতে দেখা যায়নি। তার এমন কাজকে সবাই ঘৃণার চোখে দেখছেন। তাকে ধুলাই করার জন্য মানুষ উৎপেতে বসে আছে। তিনি তা বুঝতে পেরে গা ঢাকা দিয়েছেন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের মতে এই ব্যক্তিদের মধ্যে কে সবচেয়ে বেশি জঘন্যতম স্বার্থবাদী তা কমেন্টে জানিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।